নিরামিষ মিষ্টি কুমড়ার শাক রান্না এইভাবে করলে এতটাই টেস্টি হয় আগে বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মিষ্টি কুমড়োর শাক রান্না করব একটু অন্যরকমভাবে, মাছ মাংস ছাড়া, তবে খেতে হবে অনেক বেশি স্বাদের। তো আমার বারান্দার গাছে মিষ্টি কুমড়োর শাক ছিল, এজন্য শাকগুলো কিন্তু অনেক কচি। তারপর ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আঁশ ছিল, সেই আঁশটাও কিন্তু ফেলে দিয়েছি এবং অনেকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি আর ছোটো পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর অনেকগুলো শাক কিন্তু হয়েছে। এখন আমরা রান্নাটা শুরু করব। সাদা তেল দিয়ে রান্নাটা করছি। তেজপাতা এবং ফোড়নে দিয়ে দেব শুকনো মরিচ 2টো আর 1 চা চামচ পরিমাণ হলুদ সর্ষে দিলাম। এই সর্ষেটা দেওয়ার কারণেই কিন্তু এই শাক রান্নাটা একেবারে অন্য ধরনের হয়ে যাবে। আর তাছাড়া সব কিছু সংমিশ্রণ তো থাকবেই। পেঁয়াজ কুচি পরিমাণটা দিয়ে দিলাম এখানে 1/4 কাপ পরিমাণ। তো যথারীতি যেসব মশলা আমরা ব্যবহার করি তাই কিন্তু ব্যবহার করব। আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবং ছোট স্কোয়ার শেপ করে কেটে রেখে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা করে নিতে হবে এবং তারপর অন্যান্য মশলা দিব। আর তার আগে পানি দিয়ে দেব, কারণ আদা রসুনের পেস্টটা আমার ছিটে উঠছিল, ভাজা হয়ে গিয়েছে। এই জন্য রেগুলার যে মশলা ব্যবহার করি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ এবং শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়ে তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে নেওয়ার পর পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর হালকা পানি দিয়েছিলাম, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমরা শাকগুলো দিয়ে দেব। তবে যেহেতু আমার অনেক শাক হয়েছে, এটা কিন্তু একবারে দেব না, আর একবারে দেওয়ার দরকারও নেই। 3 ভাগের 1 ভাগ শাক প্রথমে দিয়ে দিলাম, তারপর মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং লবণটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়াতে দেখা যাবে যে শাকটা অনেকটাই কমে আসবে। এই শাকটা যখন কমে আসবে তখন আবার বাড়তি শাকগুলো আমরা দিয়ে দেব। আর একবারে বেশি শাক দিলে কড়াইটা কিন্তু উপচে পড়ে যেত শাকগুলো, এজন্য দেওয়ার দরকারও নাই। ছোট কড়াইতেও কিন্তু অনেক বেশি শাক রান্না করা যায়। 3 বারে যদি শাকগুলো দিয়ে দিতে পারেন তাহলেই। তো এইভাবে করেও কিন্তু রান্না করে নিতে পারেন। শাক কিন্তু প্রথমে অনেক বেশি থাকে, তারপর চুলায় দেওয়ার পর আস্তে আস্তে কমে যায়। আর আমার শাকটা কিন্তু অনেক কচি ধরনের ছিল, যেহেতু গাছ থেকে পেড়ে তারপর আমরা রান্না করছি, এজন্য শাকটা কিন্তু বাজারে কেনা শাক না, আর অনেক অল্প পরিমাণ হয়ে গিয়েছে। অল্প পরিমাণ হলে সেই শাকটাই কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। তো এখানে আমার ফ্রিজে রাখা টমেটো ছিল, সেই টমেটোটাও আমরা দিয়ে দেব। আর টমেটোতে কিন্তু পানি জমা ছিল, যেহেতু আমার ডিপ ফ্রিজে রাখা ছিল টমেটোটা, এজন্য এই পর্যায়ে আমরা আর কোনো পানি দিলাম না। এই টমেটোর পানিতে এবং শাক থেকেও কিন্তু কিছুটা পানি উঠেছে, সেই পানিতেই মশলার মধ্যে শাকটাকে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এই পর্যায়ে প্রথমেই যদি শাকে পানি দেয়া হয় তাহলে কিন্তু শাকের রঙটা সবুজ থাকে না। তো সবুজ রং রাখতে হলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। অর্থাৎ মশলার মধ্যে শাকটা দেওয়ার পর প্রায় 10 থেকে 20 মিনিট সময় নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর দেখা গিয়েছে শাকটা কিন্তু অনেকটাই কম হয়ে আসছে, এবং প্রথমেই যদি পানি দেওয়া হতো তাহলে শাকের রঙটা কিন্তু সবুজ থাকতো না। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, 2টো আলু সিদ্ধ করে নেওয়ার পর তারপর এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তো চাইলে কিন্তু এই সিদ্ধ করা আলুটাও কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন, তাতেও অনেক বেশি মজাদার হয়ে যায়। তবে অবশ্যই কিন্তু কাঁচা আলুটা দেওয়ার চেষ্টা করবেন না। কাঁচা আলুটা দিলে কি হবে, শক্ত রয়ে যাবে এবং শাকটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর আলুটা শক্ত রয়ে যাবে। এজন্য আলুটা সিদ্ধ করে এভাবে ছোট পিস করে কেটে নিয়েছি। আবার সিদ্ধ আলুটা চাইলে কিন্তু হাতে কিছুটা ভেঙে ভেঙেও দিয়ে দিতে পারেন। তো এখন আমি পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আমি হালকা ঝোল রাখবো, এজন্য খুব বেশি পানি দিচ্ছি না। তো ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হওয়া বাকি আছে, এজন্য আমি ঢেকে রেখে দেব 10 মিনিট।
একেবারে লো মিডিয়াম আঁচে 10 মিনিট ঢেকে রাখার পর ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। শাকটা কিন্তু অনেক তাড়াতাড়ি কুক হয়ে যায়, কিন্তু ডাঁটাগুলো যেহেতু শক্ত থাকে এজন্যই ঢেকে রেখেছিলাম। তো আরও 4-5 মিনিট ঢেকে রাখার পর আমাদের শাক রান্নাটা শেষের দিকেই প্রায়। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমরা অনেকেই কিন্তু এই শাকটা রান্না করতে হিমশিম খেয়ে যাই, কারণ এই শাকটা একটু শক্ত ধরনের থাকে এবং খসখসে ধরনের থাকে। তো এইভাবে করে যদি রান্না করে নিতে পারেন, এটা স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই মিষ্টি কুমড়া শাকের রেসিপি। তো এতক্ষণ যারা সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করে রাখতে ভুলবেন না। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। যারা সবসময় সাথে থাকছেন, কমেন্ট করছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আমি পরিবেশন করে নিচ্ছি আজকের এই শাক রান্নাটা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।